হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা যেহেতু ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়াই এবং দীর্ঘদিন ধরে আমরা পড়াচ্ছি, আইটি ম্যানেজমেন্ট সব ধরনের স্টুডেন্টদেরই আমরা পড়াই। কিছু স্টুডেন্ট মারফত বা আমাদেরও এখানে অনেক কলেজের সাথে এইচওডিদের সাথে আমাদের আলাপ আছে। তো মাঝে মধ্যেই আমাদের এরকম বাকালাপ হয় তাদের সাথে। এবারে যেটা আমরা দেখতে পাচ্ছি, মানে খুব নামকরা কলেজেও, রেপুটেড কলেজেও কিন্তু মানে স্টুডেন্টের অ্যাডমিশন সেইভাবে হচ্ছে না, মানে কম বিগত বছরের তুলনায়। এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের এই ম্যাকআউট ইউনিভার্সিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, এবং এই ম্যাকআউট ইউনিভার্সিটির সার্টিফিকেটের কিন্তু এখনো কিন্তু খুব ভ্যালু আছে। বড় বড় এমএনসি কোম্পানিতে কিন্তু এই ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পাস করি স্টুডেন্টরা কিন্তু এখনো, ভালো স্টুডেন্ট যারা, তারা কিন্তু এখনো জব পাচ্ছে। কিন্তু এই যে অ্যাডমিশন এত কম হচ্ছে, এইটার পেছনে কারণটা কি, এই বিষয়টা নিয়ে আমরা আরো ডিটেলসে আলোচনা করব। দীর্ঘদিন ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়াচ্ছেন এবং নিজেও ম্যাকআউট ইউনিভার্সিটিতে একটা সময় উনি প্রফেসর ছিলেন, এবং দীর্ঘ 18 বছরের এই টিচিং অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমরা ওনার কাছ থেকেই জানবো। মিস্টার সৌভিক দত্ত উপস্থিত আছেন। এই যে ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এই সাপ্লির ভয় কেউ অ্যাডমিশন নিতে ভয় পাচ্ছে? একদম ঠিক। এবং ম্যাকআউট বিগত লাস্ট 1-1.5 বছর খুব স্ট্রিক্ট হয়ে গেছে। মানে এক্সামিনেশন প্রসেসটা একদম ক্যামেরার মাধ্যমে হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছে আরে করে দিচ্ছে, ধরে ফেলছে, এবং খাতাও স্ট্রিক্ট দেখা হচ্ছে। তার জন্য এবারও লাস্ট সেমিস্টারও বহু সাপ্লি হয়েছে এবং সামনেও হবে। কিন্তু এটা হওয়ার দরকার ছিল। একটা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি এখন অন্তত সিইউ লেভেলে না গেলেও অন্তত সিইউ 30-40% হওয়ারও চেষ্টা করছে কিন্তু এখন ম্যাকআউট। এইবার সেইটা নিয়ে দেখুন, ম্যাকআউট কিন্তু একটা স্টেট ইউনিভার্সিটি পুরোনো বলতে গেলে। রাজ্য সরকারের ইউনিভার্সিটি, এটা বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে এটা ওপেনিং হয়েছিল। এবং আমরা যখন একটা ওল্ড ম্যাকআউট মানে ডাব্লিউডিতে পড়াশোনা করেছি, আমরা হয়তো ম্যাকআউটের 3 নম্বর কি 4 নম্বর ব্যাচ ছিলাম। তো মোটামুটি ম্যাকআউট বোধহয় 1999 থেকে বোধহয় স্টার্ট হয়েছিল, আমার যতদূর মনে আছে 1999 কি 2000 এরকম হবে। তো যাই হোক না কেন, তো যেইটা আমি আপনাকে বললাম যে এই একটা ভীতি, মানে এখনকার জেনারেশনের প্রবলেমটা হচ্ছে যে আমি না পড়েই সব কিছু পাবো, কষ্ট না করি। মানে কষ্ট না করে আমি নম্বর ভালো পাবো, কষ্ট না করে আমি ভালো চাকরি দেখেছি যে এটা ম্যাকআউটের কোনো সিস্টেমের ভুল। মানে দেখুন কোনো সিস্টেম 100% কখনো ঠিক হয় না। কোনো জায়গায় কি 100% সমস্ত কিছু ঠিক থাকে, এটা কখনো সম্ভব না। আপনি যদি একটা বাইরে থেকে প্রেসক্রাইব করা ডাক্তারের ওষুধ কেনেন, সেই ওষুধটাও কি 100% ঠিক? 100% কোনো সিস্টেম ঠিক হতে পারে না, কিছু ল্যাগ থাকবেই। তার সঙ্গে স্টুডেন্টকেও অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, মানছি ইউনিভার্সিটি বা হয়তো কত গাফিলতি আছে বা কলেজের গাফিলতি আছে, সেটা মেনে নিচ্ছি সেক্ষেত্রে। কিন্তু সেই গাফিলতি তো সেই গাফিলতি তো আমাদের সময়ও কিছুটা ছিল। তাহলে আমরা কিভাবে পড়াশোনা করলাম? আমরা তো আন্দোলন করতাম না, বলতাম না যে পাস করিয়ে দাও, আমাদের ফেল করিয়ে, এরকম আমরা বলতাম না। আমাদের সময় বেশ তখনও অনেক সাপ্লি হতো, এবং তখন কোশ্চেন স্ট্যান্ডার্ড আরো শক্ত ছিল সেই সময়, বাম জমানায়। কিন্তু এখনকার জেনারেশনের প্রবলেমটা হয়ে গেছে যে এরা পালিয়ে বাঁচতে চায়, একটু স্ট্রিকনেস দেখলেই, মানে চ্যালেঞ্জটাকে নিতে চায় না। যে চ্যালেঞ্জ এটা একটা, মানে এটা কিন্তু যে যত শিখবে, যেই সিস্টেমের মধ্যে থেকে লড়াই করতে পারবে, সে কিন্তু তত কর্পোরেটে আরো টিকতে পারবে। এটা হচ্ছে, বলে না যে ডারউইনের একটা মতবাদ ছিল যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সেরকম ব্যাপার। তো সেই জিনিসটা কিন্তু স্টুডেন্টরা নিতে পারছে না। তোমরা যখন আজকে একটা আইটি ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্টের কোর্স করতে আসছো, কারণ ম্যাকআউটে তো এগুলোই হয়, আইটি ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, প্রফেশনাল কোর্স। তো তোমাকে সেখানে লড়তে হবে, লড়াই করতে হবে। আর তুমি একটা কোনো রকমের টুকেটাকে নম্বর পেয়ে গেলে, নম্বরটা নিয়ে গেলে, তুমি কিন্তু চাকরি ভালো পাবে না। তোমার ভেতরে যদি সেই পোটেনশিয়াল না থাকে, ভেতরে দম না থাকে, তুমি যতই টুকে নম্বর পাও বা লেখে নম্বর পাও, তুমি কিন্তু চাকরি তুমি পাবে না, কোম্পানি তোকে বুঝেই না। আমরা এরকম স্টুডেন্ট দেখেছি, পরীক্ষার 15 দিন আগে সে বেড়াতে চলে গেছে। হ্যাঁ যাই তো। এবং এখনো দেখবেন যে ফার্স্ট সেমের যে এক্সাম হবে হয়তো ফেব্রুয়ারিতে হবে, বা ইন্টারমিডিয়েট সেমের যে ডিসেম্বরে, এই সামনে 2024-এ ডিসেম্বরে এক্সাম হবে, বা ফার্স্ট সেমিস্টারের যে এক্সামটা দেখবেন 2025-এ হয়তো ফেব্রুয়ারিতে হবে। এখনো অনেকে পুজো নিয়ে মানে ঘুরছে, পুজোর মজে আছে, এখন কিছুই পড়াশোনা করছে না, খুলছে না। এবং অলরেডি যেটা আমি জানিয়ে দিতে চাই, অলরেডি আমি কিন্তু আমার MBA ফার্স্ট সেমিস্টারের টিউশন পড়ানো আর কাউকে নিচ্ছি না, মানে বন্ধ করে দিলাম। কারণ অলরেডি এখন আবার সামনে পুজো এসে যাচ্ছে, পুজো এসে গেলে সেই লক্ষ্মী পুজো মানে 16-17 তারিখ পার। তো তারপর তো যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে পরীক্ষা হয়, তার কমাস সময় পাবো। নভেম্বর ডিসেম্বর 3.5 মাসে
ওই হিউজ সিলেবাস জীবনেও হবে না, অন্তত মিনিমাম ওই সিলেবাসটা 60% 65% করাতে গেলেও 6-7 মাস সময় দরকার। তো সেটা যখন যারা আমাকে শুনেছে আমাদের কথা, আমাদেরকে খুঁজে পেয়েছেন, যাদের সদিচ্ছে ছিল, যে সমস্ত গার্জেন বা স্টুডেন্টদের, তাদের আমরা দেখছি পড়াচ্ছি, কিন্তু এখন আর এত লেটে আমাদের পক্ষে আর MBA ফার্স্ট সেমিস্টারও কোনো স্টুডেন্ট নেওয়া সম্ভব, অন্তত আমার পক্ষে নয়। কাজেই এই একটা ট্রেন্ড হয়ে গেছে জেনারেশনের, সবাইকে আমি তা বলে খারাপ বলছি না, কিন্তু একটা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই দেখবেন একটা ট্রেন্ড হয়ে গেছে, মানে সহজে সবকিছু পেয়ে যাবো। মানে ম্যাকআউটের এখন অ্যানসার চেকিংটা, মানে খাতা অ্যানসার চেকিং, তারপর অর্গানাইজার এখন বেরোচ্ছে না, এখন অর্গানাইজার থেকে কোশ্চেনই আসছে না, মানে থরলি পড়তে হবে, পড়াশোনাটা করতে হবে, কোশ্চেন স্ট্যান্ডার্ড বেড়ে গেছে। এবং তার সঙ্গে কি আগে যেমন অনেক শিথিল গার্ড ছিল, দেখে মাইক্রো নিয়ে গিয়ে পাস করে যেত টুকে টাকে করে, করোনার সময় তো অনেকেই অনলাইনে এরকম ভাবে পাস করেছে, সে তো এখন আর হচ্ছেই না, মানে এত ক্যামেরা সিস্টেম হয়ে গেছে, সাপ্লির পর সাপ্লি, আবার রিসাপ্লিতেও আবার দিতে গিয়ে অনেকে সাপ্লি হচ্ছে বা আরেতে ধরা পড়ে যাচ্ছে। তো এই সিস্টেমটা যখন, ব্যাপারটা যখন ছড়িয়ে গেছে ইন্টারনেটে বা সব মাধ্যমে, তখনই কিছু এক স্টুডেন্টের মধ্যে ভীতি প্রদর্শন দেখা গেছে। তারা ভাবছে বাবা অ্যাকাউন্টে যাবো, এত পড়াশোনা করতে হবে, না 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 ঠিক আছে আমি একটা প্রাইভেট, মানে তুমি MBA বা বিটেক এর মতন একটা ডিগ্রি নেবে, অথচ সেই পড়াশোনার লোডটা আমি নেবো না, আমি একটা প্রাইভেট, বরং একটা লোকাল প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনো চলে যাই, সেখানে বাবা আমাকে প্রাইভেট ইউনিভার্সিটি অটোনমাস যেগুলো চলে যায়, এখানে ভবিষ্যৎটা কি? কোনো ভবিষ্যৎ নেই, কোনো ভবিষ্যৎ নেই। সেখানে একটা জোর করে পাস করানো হয় ছেলে মেয়েদের, একটা কারিকুলাম করে দেওয়া হয়, তারপর তুমি চাকরি পেলে কি পেলে না সেটা তোমার উপর নির্ভর করছে। কলেজ ছেলেদের একটা দুটো হয়তো ক্যাম্পাসিং এ বসাবে, যার ভেতরে কিছু পোটেনশিয়াল থাকবে যে পড়াশোনা করবে সে পাবে, আর আদারওয়াইজ যাদের পোটেনশিয়াল নেই তারা এখানেও পাবে না ওখানেও পাবে না। আর প্রাইভেট ইউনিভার্সিটির ফিস তো আরও বেশি, যেগুলো এখন নামি দামি বিটেক যারা ম্যানেজমেন্ট পড়াচ্ছে, আপনি জানেন ম্যাকআউটের থেকে অটোনোমাসের কিন্তু ফি স্ট্রাকচার এখন অনেক হাই, এবং তাদের সিলেবাসটাও যে খুব ভালো এরকম আমি বলবো না, পড়ায় কিন্তু অন্তত সেটা সবার অটোনোমাসের থেকে আমি বলবো অন্তত ম্যাকআউট যেহেতু স্টেট ইউনিভার্সিটি এবং ম্যাকআউটের অ্যাফিলিয়েটেড কলেজগুলো AICTE অ্যাপ্রুভাল আছে, ম্যাকআউটের ডিগ্রির দাম সবসময় বেশি হবে। হ্যাঁ হতে হবে, যেটা আমাদের স্যারেদের মধ্যে কলেজের মধ্যে আলোচনা হচ্ছে যে ম্যাকআউটের এই পরিস্থিতিটা হয়তো 1 বছর চলবে, 1 বছর বাদে আবার লোকে বুঝতে পারবে যে ম্যাকআউট যেটা করছে সেটা ঠিক, এবং ম্যাকআউটের এই স্টেপটা আমি বলবো আরো আগে নেওয়া উচিত। মানে তোমাকে ভর্তি হতে গেলে তোমাকে মেন্টাল প্রিপারেশন নিয়ে ভর্তি হতে হবে। আমি যদি ভালোভাবে না পড়ি, গোজামিল আবল তাবল লিখে আসি, আর হবে না, সে ফেলই হবে, সে আর পাস করতে পারবে না। এবারে যে ম্যাকআউটের যা বিগত 1-1.5 বছর যা সিস্টেম হয়ে গেছে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই অবধি বলেই শেষ করছি, নমস্কার।